আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ব্লগার অ্যান্ড কুক। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন চ্যানেলের নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ শাক দিয়ে শুটকি ভর্তা। অনেক মজার একটা রেসিপি। ভর্তা হলে ভাতের সাথে আমার আর কিছুই লাগে না। ভর্তা দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি। অনেকে ইফতারিতে আখনি, পোলাও, রোস্ট, বিরিয়ানি এসব খুব ভালোবাসেন, কিন্তু আমার সাদা ভাত, এই শুটকি ভর্তা বা শাক আর সাথে আলুর চিপস বা বেগুন চিপস, ছোলা বুট থাকলেই আমার ইফতারটা খুব ভালো লাগে। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিলাম এবং কড়াইতে দিয়ে দিলাম 10-15টার মতো কাঁচামরিচ, দিয়ে দিলাম একটা নাগামরিচ আর কাঁচামরিচগুলো একটু পানির মধ্যে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম 5-6 কোয়া রসুন, দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে পানিতে নাড়াচাড়া করব, মানে ফাঁপ দিয়ে নিব আর কি। কিছুটা ফাঁপা হয়ে আসলে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচানো। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকেও কাঁচামরিচের সাথে রসুনের সাথে ভালো করে ফাঁপ দিয়ে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কিছুটা মজে আসলে তারপর দিয়ে দেব লাউ শাক। লাউ শাক দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নেব। লাউ শাকটাকেও ভালো করে মজিয়ে নিলাম। তারপর এখন দিয়ে দেব সাথে সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নেব। সরিষার তেল দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভর্তার মধ্যে, এবং ফ্রিজের বাইরে রেখেও 3-4 দিন সংরক্ষণ করে খাওয়া যায়। এই তো সরিষার তেল দিয়ে এখন ভালো করে সবগুলোকে ভেজে নেব। পানিটা ভালো করে শুকিয়ে নিতে হবে, ভর্তাটা পানি পানি লাগবে। এই তো আমার সবগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এগুলা নামিয়ে তারপর বসিয়ে দেব শুটকি। আমি এখানে দিয়ে দিলাম 5-6-7টার মতো শুটকিটাকে ভালো করে ধুয়ে শুটকির মাথাটা ফেলে দিয়েছি। শুটকিটাকে হালকা পানি দিয়ে ভালো করে ভেজে নেব। কোনো পানি থাকলে হবে না, পানিগুলোকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এই তো আমার শুটকিটাও শুকানো হয়ে গেছে। এই তো আমার কাঁচামরিচগুলো পাটায় দিয়ে দিলাম। এখন ভালো করে বেটে নেব। আপনাদের কাছে যদি পাটা না থাকে তাহলে ব্লেন্ডারে বেটে নিতে পারেন, কিন্তু পাটায় বাটার যে স্বাদ পাওয়া যায় ব্লেন্ডারে বাটলে সেই স্বাদ পাওয়া যায় না। আর পাটা দিয়ে শুটকি ভর্তা খুব ভালো লাগে। প্রথমেই আমি সবগুলা কাঁচামরিচকে বেটে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন এবং লাউ পাতা। এগুলোকে ভালো করে বেটে নেব। এগুলো বাটা হয়ে গেলে এখন দিয়ে দিলাম শুটকিগুলো ভালো করে বেটে নেব, না হয় কাটা কাটা থেকে যাবে। আমি সেই শুটকিগুলোকে 3বার বেটে নিয়েছি যাতে কোনো কাটা না থাকে। দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ। আপনারা যদি আমার মতো ঝাল লাভার হয়ে থাকেন তাহলে ঝাল বেশিই দিবেন। এই তো আমার তৈরি হয়ে গেল লাউ শাক দিয়ে শুটকি ভর্তা। ভর্তাটা অনেক মজার হয়েছিল, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।